তাদের দেখ ভালো করে। দাঁড়িয়ে আছে ফাইন লাগবে। ফাইন লাগবে। ফাইন লাগে। ফাইন লাগবে। বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম। বেশ কয়েক বছর ধরেই আমার শাশুড়ি বলছিল সর্বমঙ্গলা কালীবাড়ি যাব পুজো দিতে, কিন্তু ওই যে মা না ডাকলে যাওয়া হয় না, আর সময় না আসলে কোনো কিছুই হয় না। একটা দিনই রাহুল ছুটি পায়, রবিবার, আর সেকেন্ড স্যাটারডেগুলো পায়, কিন্তু কোনো গ্যারেন্টি থাকে না। আগের দিন বলল যে হ্যাঁ সেকেন্ড স্যাটারডে ছুটি আছে। তো দেখো পরের দিন আমরা বেরিয়ে পড়লাম, মানে হচ্ছে শনিবার সকালে। তো দেখো বৃষ্টি মাথায় নিয়ে তো স্টেশন অবধি তো চলে এসেছি। তো চলো এরপরে তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ট্রেন কই? ওই দা ট্রেন আসছে, ওই দা ট্রেন আসছে। দেখ হাই বল, ওই দা ট্রেন। যখন ছোট ছিলাম তখন ঠিক এইভাবেই মা বাবার সাথে দেশের বাড়ি যেতাম ট্রেনে করে। আমার দেশের বাড়ি যেতে গেলে ট্রেনে করেই যেতে হয়। তখন ট্রেনের কোয়ালিটিগুলো একটু অন্যরকম ছিল, কাঠের ছিল, আর সবই কাঠের ছিল। এখন তো স্টিলের হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, অনেক উন্নতি হয়েছে, বেশ ভালো লাগে। কিন্তু স্মৃতি তো পুরনোটাই আসে, তাই না? আর উঠোনের যেই আনন্দটা কাজ করছিল, ঠিক ওই আনন্দটা আমারও কাজ করতো। আগের দিন ঘুম আসতো না, কখন যাব কখন চাপবো ট্রেনে, মানে কি বলবো। এরকম তোমাদের সাথেও কি হয়েছে? অবশ্যই হয়েছে। তো হলে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু জানিও। এদিকে 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 এদিকে। বর্ধমানে তো চলে এসেছি, আর এদিকে কি হয়েছে বলো তো, বর্ধমানে যখন এসেছি মায়ের তো হাঁটু ব্যথা, তাই বললো লিফটে করেই যাব। তো লিফটে চেপেছে, তো যখন নামবে তখন যেদিকে চেপেছে সেদিকে মুখ করেই দাঁড়িয়ে আছে, কিন্তু অপোজিট দিক করেই মুখটা, মানে নামার সময় ওটা খোলে। সেটা বুঝতে পারিনি, কেউ বুঝতে পারেনি, আমিও এমনকি বুঝতে পারিনি। আমি হাঁ করে দাঁড়িয়ে আছি, মানে কী ব্যাপার, সবাই বেরিয়ে গেল কোন দিক দিয়ে, ফাঁকা হয়ে গেল, দেখছি পেছন দিক দিয়ে। তো কী একটা ব্যাপার হলো, তাই না? তো যাই হোক, তারপরে তো আমরা ওইখান থেকে সোজা চলে আসি একটা অটো ধরে সর্বমঙ্গলা কালীবাড়ি। সামনে একটা দোকান পেয়েছি, সেখানেই যা মানে ব্যাগপত্র জুতো সব রেখেছিলাম। সরি, জুতো রাখিনি, ব্যাগপত্র রেখেছিলাম, আর ওখান থেকেই ডালা নিয়েছিলাম। আর এই যে মা, দুই মাই নিয়ে নিয়েছে ডালা পুজো দেওয়ার জন্য। তো আমার শাশুড়ি মায়ের অনেক দিন ধরে ইচ্ছা ছিল পুজো দেওয়ার, আর শান্তিনিকেতন থেকে যেই শাড়িগুলো এনেছিলাম দুই মায়ের জন্য, সেটাই পরেছে, দেখতে পারছো। আর এখানে ভিডিও অ্যালাউ ছিল বলেই কিন্তু ভিডিও করা সম্ভব হয়েছে, নাহলে কিন্তু ভিডিও করা সম্ভব হতো না। তো কেমন লাগলো অবশ্যই জানিও। পরের পার্টটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো চলো টাটা।